নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন বন্ধুরা, আজকে 2 কেজি সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসেছি। এই দেখুন কত বড় কাতলা মাছটা, এই দেখুন। আজকে এই কাতলা মাছ দিয়ে দুটো রেসিপি করে দেখাবো। কাতলা মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল, আর কাতলা মাছ দিয়ে হবে দই কাতলা, আর তার সাথে থাকবে গরম গরম বেগুন ভাজা। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, মাছটা যে জ্যান্ত ছিল, এই দেখুন কানকোটা দেখুন একদম লাল, দেখেছেন? এত বড় মাছ তো বটিতে কাটা যাবে না, আঁশগুলো ভীষণ বড় বড়, তাই একটা চামচ নিয়ে নিয়েছি। চামচ দিয়ে আঁশটা আগে ছুলে নেব। এত বড় বড় আঁশ, হাত ব্যথা হয়ে যাচ্ছে। এত বড় বড় আঁশ দেখো। আর জ্যান্ত যখন ছিল, সকালে কেমন জ্যান্ত ছিল মাছটা। মাছটা ভালো হবে না মা? এক পিঠ হয়ে গেল, এবার আর এক পিঠ। এবার মাছটা পিস করব। দেখুন মাছের তেলটা কত সুন্দর। পিত্তটা বের করে ফেলতে হবে। হচ্ছে মাছের পেটি। হয়ে গেল, এবার মাথাটা টুকরো করে নেব। মাছগুলো কাটা হয়ে গেল, এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেব। মাছ তো অনেকগুলো হয়েছিল, এবার অতগুলো মাছ কে খাবে, তার জন্য সব মাছ রেখে দিয়েছি। 6 পিস মাছ নিয়েছি।
মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, নুন দিয়ে দিচ্ছি। হলুদ, বেগুনটা কেটে নিচ্ছি। আমি 4 পিস বেগুন কেটে নিয়েছি, দেখুন গোল গোল করে। আদাটা ছুলে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। রসুনগুলো ছুলে নিচ্ছি। টমেটোটা কুচিয়ে নিচ্ছি। আদা রসুন একসাথে বেটে নিচ্ছি। রসুন আর আদা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। কিছুটা পেঁয়াজ আমি বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেছে, চার মগজটা বেটে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, কুচিয়ে রাখা টমেটো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ,
সামান্য একটু জল, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। চালমগজ বাটা, সামান্য একটু জল, ফেটিয়ে রাখা টক দই, সামান্য একটু মিষ্টি, দেখুন মশলা থেকে বেশ ভালো মতন তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন, পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, দই কাতলা আমার রেডি, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। মায়ের খিদে পেয়ে গেছে, তাই আগে বেগুনটা ভেজে নিচ্ছি। দিচ্ছি সামান্য একটু মিষ্টি, হলুদ, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মায়ের খিদে পেয়ে গেছে, তাই মাকে আগে খেতে দিয়ে দিলাম। খিদে পেয়ে গেছে, তাই আমি আগারে খেয়ে নিলাম। বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে। মা কি খাবে? পেটির মাছ? দুটো রেখে না, খাও, দুটো খাও, খেতে পারবে। আরো ঝোল লাগলে দেবো, খেয়ে দেখো। এইটুকুই ভাত খাবো না, তার চেয়ে বেশি ভাত খাবো না।
একটু ঝোল দেবো না। আগে মুখে দিয়ে দেখো, তারপরে আবার ঝোল দিচ্ছি। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? দেবো একটু ঝোল? আর একটু ঝোল দেবো। আর না না না, পুরো ভাতটা মাখাও মা, ভাত না খেলে কিন্তু গায়ে জোর হবে না। এদিকে আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে লাল করে, আমি এখন তুলে নেব। দেখুন বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, ডাল সেদ্ধ করে নেব। জল ফুটে উঠেছে, ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ, ধুয়ে রাখা কাঁচা লঙ্কা। দেখুন ডালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, রাখা টমেটো, পরিমাণ মতো নুন, সামান্য একটু জল, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা মাছের মাথা, সেদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেব। সামান্য একটু মিষ্টি, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা, আমি এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন খাওয়ার পালা। স্নান টান করে চলে এসেছি, এখন খেতে বসবো। বেগুন ভাজা, দই কাতলা, ডালটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু এত গরম হাত দিতে পারছি না। যেমন ভাত গরম তেমন ডাল গরম। বাবা,
খুব গরম, কিন্তু শীতকালে গরম গরম না খেলে ভালোও লাগে না বন্ধুরা। সুন্দর হয়েছে বন্ধুরা, যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, ঠিক সেরকম গন্ধ হয়েছে। ঘি দেওয়ার জন্য গন্ধটা যেন দ্বিগুণ হয়ে গেছে। খুব সুন্দর। রংটা দেখেছেন কি দারুণ হয়েছে। বন্ধু খেতে একদম দুর্দান্ত হয়েছে। বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে দই কাতলা রান্না করে খেতে পারেন, খুব সুন্দর হয়েছে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।